কথা ঠিক কিনা? কিছু মানুষ আছে যে মানুষগুলো বলে জিন টিন বলতে কোনো কিছু নাই, এর ঈমান নাই। বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ যখন মাখলুক সৃষ্টি করেছেন, সর্বপ্রথম মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন জিন জাতিরে, তারপরে ফেরেশতা, তারপরে আল্লাহ তাআলা মানুষরে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর প্রথম সৃষ্টি হলো জিন। আর এই জিনের যদি কেউ অস্বীকার করে জিন জাতিকে, তাহলে তার ঈমান আসেনি। আল্লাহ সূরা জিন নামে একটা সূরা নাজিল করছেন 29 নম্বর পারার ভিতরে, এবং জিনের কথা আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বলেছেন। আবার এই মানুষটা বলতেছে বলে জিন বলতে কোনো কিছু নাই। আল্লাহ বলতেছেন সূরা জারিয়াতের মধ্যে 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে, হাফিজি কোরআন, আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ কি কইছে যে আমি জিন এবং ইনসান। জিন মানে আমরা দেখছি না, অর্থাৎ এমন একটা প্রাণী আল্লাহ বানাইছেন, কিন্তু জিনি দ্বারা রুগীরে আমরা দেখি। আর ইনসান অর্থ হলো মানুষ। এই দুইটা জাতিরে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ছোট্ট একটা ঘটনা মনে হয়ে গেছে। একজন খাজা, অর্থাৎ দুনিয়ার ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন। আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? ওনার পীর, ওনার শায়েখের নাম হলো উসমান হারুনি, খাজা উসমান হারুনি। এই খাজা উসমান হারুনির শায়েখ উনি হলেন খাজা ফরিদউদ্দিন গঞ্জে সাকর। আর ওনার শায়েখ হলো এই খাজা শরীফউদ্দিন জামদুনি রহমাতুল্লাহ আলাইহি। খাজা শরীফ জামদুনি রহমাতুল্লাহ আলাইহি উনি একটানা 3 দিন রোজা রাখতেন। ইফতার করতেন, হালকা একটু পানি খাইতেন সাহারির সময়, ঠিক, কিন্তু হালকা একটু পেট ভরে 3 দিন পরে খানা খাইতেন। এরকম খানা খাইতেন যেই খানা শাক সবজি বিভিন্ন তরি তরকারি দিয়ে একটু খানা রান্না করতেন। এই খানার ভিতরে লবণ দিতেন না। কি দিতেন না? লবণ দিতেন না। কারণ লবণ দিলে তো মুখের মধ্যে আলাদা একটা টেস্ট, স্বাদ চলে আসবে। যাতে স্বাদ না হয়, পেট ভরে যাতে খানা না খাইতে হয়, এই জন্য পেটটা খালি রাখতেন ইবাদতের জন্য। আল্লাহু আকবার। খাজা শরীফ জামদুনি রহমাতুল্লাহ আলাইহি উনি জঙ্গলে থাকতেন। একটানা 40 বছর পর্যন্ত বনে কাটাইছেন, জঙ্গলে কাটাইছেন। আর 40 বছর পর্যন্ত একটানা রোজা রাখছেন, একটানা। আল্লাহ চিন্তা করে দেখেন কেমন আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন ওনারা। উনি যখন আল্লাহর কালাম এই কোরআনে কারীম তেলাওয়াত করতেন, যখন খতম করতেন বা নামাজে যখন তেলাওয়াত করতেন, কোরআনে কারীমের এই আয়াত যখন আসতো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াত যখন আসতো উনি অর্থাৎ সেন্স হারা হইয়া পড়ে যেতেন, হাতপিল করতেন আর কি। তার মানে উনি অজ্ঞান হইয়া পড়ে যেতেন। কেন পড়তেন? ওনাকে যখন জিজ্ঞাসা করা হইতো যে আপনি অনেক সময় দেখতাম কোরআনের এই আয়াত পড়ে আপনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন, তার মানে কি, তার কারণ কি? তার মানে উনি বলতেন যে আল্লাহ জিন এবং ইনসানরে, এই আয়াতের অর্থ হলো আল্লাহ জিন এবং ইনসানরে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আর আমি কি করি? উনি ওনার নিজের দিকে তাহকিক করতেন। উনি নিজেকে বলতেন আমি কি করি, কিন্তু আয়াতের অর্থ হলো আমরা কি করি। আমরা না বলে উনি চিন্তা করতেন যে আমি কি করি। চিন্তা করে দেখছেন আপনি? আমি কি কোনোদিন এই আয়াত পড়ে পড়ে এই চিন্তা করছি? হুজুররা ব্যাখ্যা করে বুঝায়, তারপরেও কিন্তু আমি এই চিন্তা করি না যে আমি কি করি। আল্লাহ জিন এবং ইনসান রে, মানুষের বানাইছে ইবাদত করার জন্য। মসজিদে আজান দেয়, আমি মসজিদে যাই না। হ্যাঁ, দাওয়াতে তাবলীগের মেহনত গুলো তাবলীগ জামাতে একটু সময় কাটানোর জন্য বলে আমি যাই না। এই যে হ্যান্ডবিল, মাইকিং, পোস্টারিং এই মাহফিলের জন্য হয়েছে না? এই এলাকায় কামরাঙ্গীর চরে এই এলাকায় কি মানুষ কম আছে? হ্যাঁ, এই ঢাকার ভিতরে, পুরান ঢাকার ভিতরে মানুষ কি কম আছে? সমস্ত এলাকা থেকে যদি 2-4-5 জন করে আসতো, তাহলে এই রাস্তাঘাট এই এলাকায় মানুষের সংকলন হতো না। কথা ঠিক কিনা? জোরে বলেন। আজকে যদি এখানে মাহফিল না হইয়া যদি কোনো একটা কনসার্ট হতো, থিয়েটার ভিডিওর একটা আড্ডা হতো, একটা নর্তকী নাচানোর একটা ব্যবস্থা হতো, তাহলে এই এলাকায় জায়গা হতো না। কথা ঠিক কিনা? জোরে বলেন। মানুষ গুনাহের আড্ডায় সময় বেশি দেয়, নেকের জায়গায় মানুষ সময় কম দেয়। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই চিন্তা করতেন খাজা শরীফ জামদুনি রহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য, আমি কি করি। এই আমি কি করি চিন্তা করি উনি সেন্স হারা হয়ে পড়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন।
যখন হুঁশ ফিরে আসতো তখন ওনার সাগরীর লোকেরা জিজ্ঞাসা করতো, হযরত আপনি কি কারণে অজ্ঞান হয়ে পড়ে যান, তার কারণ কি আপনি একটু বলবেন? কারণ আমি যখন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই আয়াতের মধ্যে যখন আসি, এই আয়াতের অর্থটা যখন আমার চোখের সামনে বাইসা যায়, তখন আমি চিন্তা করে দেখি যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্য, আমি কি করি? আমি তো ইবাদত করলাম না। অথচ চিন্তা করে দেখেন, মাসকে মাস, বছর কি বছর উনি রোজা রাখে, সারা রাত নফল নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, তারপরে উনি চিন্তা করতেছে যে আমি কি করি। চিন্তা করে দেখছেন আমি কি করি? ভাইও, এ আমার কলিজার টুকরা যুবকেরা, তুমি আমি ফেসবুকে, ভাইবারে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় গুনাহের সময় দিই, কথা ঠিক কিনা? পরক্রিয়া প্রেমের মধ্যে লিপ্ত, কথা ঠিক কিনা? জুড়ে বলেন। গুনাহের আড্ডায় সময় হয়, কিন্তু যে হায়াত, যে জীবন, যে জিন্দেগি, যে লাইফ আমার আল্লাহ সেটেল করে দিয়েছেন, সময় দিয়েছেন, সেই আল্লাহকে সময় দেওয়া হয় না। এই জন্য আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামে যাবে। অপরাধ হলো তিনটা। কয়টা? আরো জোরে চিল্লায় বলেন, অপরাধ কয়টা? অন্যায় কয়টা? তিন অন্যায়ের কারণে, তিন অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। এর ভিতরে এক নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ আমাদেরকে আকল দিছে না দিছে না? বুদ্ধি দিছে না দিছে না? আকল বুদ্ধি দিছে না দিছে না? জুড়ে বলেন। এন কোনো পাগল মানুষ বয়ান শোনার জন্য আসছে? এন কোনো পাগল বক্তারে আমার মুখলেস ভাই দাওয়াত দিছে? তাহলে বক্তাও পাগল আইছে না, শ্রোতারাও এখানে পাগল আসে নাই। তার মানে বক্তা এবং শ্রোতা সবাই কি জ্ঞানবান, আকলবান, জ্ঞানওয়ালা, বুদ্ধিওয়ালা, সবাই এখানে আসছে। আল্লাহ এই কারণে বলতেছেন, কিছু জ্ঞানবান লোক আছে, কিছু জিন এবং ইনসান আছে, তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধি খাটাইয়াও খাটাই নাই। আকল দিছি, আকল খাটাইয়া কি করে নাই? চলে নাই। কবি বলেন, কে কিমতে হাত চিজেরা দানি কে চিজ, কে কিমতে হাত চিজেরা দানি কে চিজ, কিমতে খুদ রানা দানে আহমো কিস, কিমতে খুদ রানা দানে আহমো কিস। কবি বুঝাইতে চায় এই দুনিয়ার আহম্মক, আম্মক আছে না, যে কিছু বুঝে না, আমরা তারে কি কই? আম্মক। আঞ্চলিক ভাষায় কো উদাইরা, কথা ঠিক কিনা? যেটা বলেন মমি সিংহা ভাষায়, মমি সিংহা ভাষায় কি কয়? এটা একটা উদাইরা। হ্যাঁ, সাহিত্যিক ভাষায় বলা হয় আহম্মক। যে কোনো কিছু বুঝে না, যে বুঝে না তাকে আহম্মক বলা হয়। আর আল্লাহ বলা হয় জ্ঞানহীন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তোর জ্ঞান নাই হে আহম্মক। আল্লাহ বুঝাইতে চায়, কবি যে জিনিসটা বুঝায়, এই কথাটা কেন বললেন? কোরআনের এই আয়াত থেকে কবি নিয়েছেন কথাগুলো। এ দুনিয়ার আহম্মক, দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু তুমি বুঝলা, দুনিয়ার কিমত বুঝলা, দুনিয়া তুমি কেমনে সাজাইবা সেই সাজানো তুমি বুঝলা, কথা ঠিক কিনা? কেমনে ব্যবসা করলে, বিজনেস করলে লাভ হবে সেই চিন্তা তোমার ভিতরে ছিল। কোন ফ্যাক্টরিতে চাকরি নিলে তোমার মুনাফা, তোমার টাকা বেশি আসবে সেই পলিসি, সেই চিন্তা তোমার ভিতরে ছিল। দুনিয়ার ভিতরে সমস্ত কাজ কারবার করার মতো চিন্তা চেতনা তোমার ভিতরে ছিল। দুনিয়া সাজানোর মতো ব্যবস্থা তোমার ভিতরে ছিল। তুমি তো দুনিয়ার সব কিছুই বুঝলা, দুনিয়ার কিমত বুঝলা, কিন্তু তুমি তো আখিরাতের কিমত বুঝো নাই। একটু চিন্তা ফিকির করে দেখেন, আপনি আমি যে খানা খাই, খানা খাওয়ার জন্য রুচি দরকার আছে না নাই? জিহ্বার মধ্যে রুচি দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা মানুষের এই জিহ্বার ভিতরে ৩৫০০ টেস্ট মেশিন লাগাইয়া দিছে। এক একটা খানার যে এক এক রকম স্বাদ, আপনি আমি কেমনে পাই? আমার আল্লাহ তাআলা এই জিহ্বার ভিতরে সুন্দর করে সাজাইয়া দিছেন ৩৫০০ টেস্ট মেশিন। তার মানে এই জিহ্বার ভিতরে এক একটা ছিদ্র আছে, এরকম ছিদ্র হলো ৩৫০০। এক একটা ছিদ্র দিয়া এক এক রকম খাবারের মজা পেটের ভিতরে ঢুকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, খানা তোমার ভিতরে ভালো লাগছে, খানা তোমার ভিতরে ভালো,
জিহ্বার ভিতরে রাখলো। তোমার খানার মজা তোমার জিহ্বার ভিতরে। কিভাবে খানা রান্না করলে তোমার জিহ্বার ভিতরে ভালো লাগবে, কিভাবে ব্যবসা করলে তুমি লাভবান হইতে পারবা, কোন জায়গায় চাকরি করলে তুমি টাকা পয়সা বেশি পাবা, সেই চিন্তা ফিকির তুমি করতে পারলা। মহিলারা বাড়ির ভিতরে সুন্দর করে ঘরটা সাজায়, কোন জায়গার ভিতরে চেয়ার রাখলে, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, ড্রয়িং টেবিল, কোনটা বেডরুম হলে, কোনটা ড্রয়িং রুম হলে, কোনটা খাবারের রুম হলে, এরকম ভাবে সমস্ত রুম সুন্দর করে সাজায়। কোন ঘরের ভিতরে কোন জিনিসটা, শোকেসটা কোথায় রাখবে, আলমারি কোথায় রাখবে, ড্রেসিং টেবিল কোথায় রাখবে, এরকম জ্ঞান সমস্ত কিছু তার নিজের ভিতরে আছে। কিন্তু কবরের ভিতরে যে থাকতে হবে, কবরটা সাজানোর জ্ঞান তার নাই। কথা ঠিক কিনা? যার কবর সাজানোর জ্ঞান নাই তাকে আম্মক বলেছেন আম্মক, তাকে বুকা বলেছেন বুকা। ওই মানুষটা হলো উদাইরা উদাইরা, ওই মানুষটা হলো বুকা, ওই মানুষটা হলো আম্মক। কারণ কি, যে সামনে তো কবর আসতেছে, কবর মানুষ যেদিকে যায় না কেন, মানুষ যেদিকে কদম ফালায় না কেন, মানুষ যত দূর হাইটা হাইটা যায়, আপনি আমি ভাবতে পারি আমি পুরান ঢাকায় ঘুরতেছি, কামরাঙ্গীর চর ঘুরতেছি, আপনি আমি ভাবতে পারি, আপনি আমি ভাবতে পারি আমি চীনে যাই, কানাডায় যাই, ইন্ডিয়ায় যাই, সৌদি আরবে যাই, বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য, প্রবাসের জিন্দেগি কাটানোর জন্য যাই। আপনি আমি যেদিকে যাই না কেন, আপনার আমার প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পা কবরের দিকে যাচ্ছে। কথা ঠিক কিনা? মানুষের বয়স যত বাড়তেছে, কোন মানুষের বয়স যদি 60-70 বছর হয়, তখন ওই মানুষটার পা কদম কোন দিকে যাইতেছে? কবরের দিকে যাইতেছে। বিস্তারিত আলোচনা করার সময় নাই। কবি বলেন, বয়া আইকে উমরা তো বহ হফতা দে রব, বয়া আইকে উমরা তো বহ হফতা দে রব, মগর কুফতা বুদি কি বরবাদ রব, মগর কুফতা বুদি কি বরবাদ রব। কবি বুঝাইতে চাই, তোমার তো 60-70 বছর বয়স হয়ে গেছে, তুমি যে সামনের দিকে যাইতেছো, কবরের দিকে যাইতেছো, তুমি কি একবার চিন্তা ফিকির করছো কবরের জিন্দেগি তোমার কাটাইতে হবে? কবর থেকে তারপরে কিয়ামত হবে, ময়দানে মাহশর কায়েম হবে। ওই দিন কিয়ামতের দিন নেকের বাজার বসবে। কিয়ামত কা বাজারে মাইনুনে হাম, কিয়ামত কা বাজারে মাইনুনে হাম, মানাজিল বা আমালে নেকু দেহান্দ, মানাজিল বা আমালে নেকু দেহান্দ। কিয়ামতের দিন ময়দানে মাহশরে নেকের বাজার বসবে। ওই তো কিয়ামতের দিন নেকি তুমি খুঁজা পাবা না যদি এই দুনিয়ায় তুমি নেক কাজ না করো। কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, হে আম্মা, দুনিয়ার কিমত বুঝলা, দুনিয়া তুমি সুন্দর করে সাজাইলা, আমার আখিরাতটা তো তুমি সাজাইলা না। এই জন্য কবিও সুন্দর করে এই যে পংক্তিটার মধ্যে বলেছেন, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে চালাক, ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান, যে মরণের পরের চিন্তা আগে করে। তার মনে দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় কবরের জিন্দেগি তার কিভাবে চলবে। কারণ কি, কবরের পাসপোর্ট যদি একবার কারো লাইগা যায়, কবরের ভিসা যদি কারো একবার প্রসেসিং হয়ে যায়, ওই মানুষটা তো দুনিয়াতে আসার আর কোনো সুযোগ আছে? আছে? একবার যদি কারো মরণ এসে যায়, সে তো আর বাঁচতে পারে না। একটু নিজেদের দিকে খেয়াল করে দেখেন, এই দুনিয়াতে আপনার আমার বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, পরদাদা ছিল। তারা কেউ তো যারা একবার কবরে গেছে, যাদেরকে কাফন দাফন করে জানাজা পড়ে তারপরে কবরে রেখে আসলাম, তারা তো আর দ্বিতীয়বার তারা তো দুনিয়ার মধ্যে আসে নাই। এমন কোন জায়গায় আসছে নাকি বলেন? একটু চিন্তা ফিকির করে দেখেন,
এই পর্যন্ত তো আপনার আমার আত্মীয় স্বজন, বাবা মা দাদা দাদি, কেউ তো কবর থেকে উঠে আমাদেরকে ডাক দেয় না, কবর থেকে তো কেউ আসে নাই। আপনি যদি আমি যদি একবার মরণের পাসপোর্ট ভিসা যদি প্রসেসিং হয়ে যায়, একবার যদি কবরের জিন্দেগিতে চলে যায়, তাহলে আপনি আমিও আর আসার সুযোগ থাকবে না। কথা ঠিক কিনা শুনে বলেন। এই জন্য আমার আল্লাহ বলেছেন আকল খাটাও, বুদ্ধি খাটাও, কারণ কবরে যাওয়া লাগবে, ময়দানে মাশর কায়েম হবে, মিজানের পাল্লা হবে, ওই দিকে কিন্তু তোমার থাকা লাগবে অনন্তকাল। জিন্দেগি তোমার সামনে আছে, এই চিন্তা ফিকির করে তুমি তোমার সময়টুকুন কাটাও। কারণ আমি আল্লাহ তোমার আকল দিছি, বুদ্ধি দিছি। আমার আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমার আল্লাহ কত মানুষের চোখ দিছে, কিন্তু চোখ দিয়া দেখাও দেখে নাই। কথা ঠিক কিনা? চোখ দিছে দেখাও দেখে নাই। বিস্তারিত আলোচনা করার সময় নাই। কোন জিনিস দেখা? এই যে নেক কাজগুলো দেখে নাই, মসজিদ দেখে নাই, মাদ্রাসা দেখে নাই, দাওয়াতে তাবলীগের মেহনত দেখে নাই, কোরআন দেখে নাই, জিকির দেখে নাই। তার মানে ভালো ভালো নেকের কাজ যেগুলো আছে এগুলো দেখাও দেখে নাই। আমি কি তোমার এই জন্য চোখ দিছিলাম এই চোখ দিয়ে গুনাহের জিনিস দেখতা, টেলিভিশন দেখতা, মোবাইল ফোন দেখে দেখে গুনাহের কাজগুলো করতা, গুনাহের আড্ডা খানায় যাইতা? এই জন্য কি আমি তোমার চোখ দিছিলাম? এই জন্য কি আমি তোমার বিবেক দিছিলাম? আল্লাহ প্রশ্ন করবেন। ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা, কিছু জিন এবং ইনসান আছে যারা শুই নাও শুনে নাই। আল্লাহ কান দিছেন আপনাকে আমাকে শোনার জন্য। কথা ঠিক কিনা? দুনিয়াতে কত মানুষ আছে চোখ নাই, দুনিয়াতে কত মানুষ আছে বিবেক নাই, তাকে কি বলে? পাগল। যার চোখ নাই তাকে বলে অন্ধ, কানা। দুনিয়াতে কত মানুষ আছে বদির, হাত কালা, কানে শোনে না, কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে দয়া করিয়া মায়া করিয়া এত সুন্দর আকল দিছেন, এত সুন্দর চোখ দিছেন, এত সুন্দর কান দিছেন, ভালো ভালো জিনিসগুলো শুই না করার জন্য, আমলগুলো শুই না করার জন্য। এই জন্য আমার আল্লাহ বলেছেন যে মানুষটার এই তিন জিনিস নাই, ওই মানুষটা হলো উলাইকা কাল আনআম, ওই মানুষটা হলো চতুষ্পদ জন্তুর মতো। বলেন নাউজুবিল্লাহ। চার পায়া জানোয়ারের মতো। গরুর কয় পা? ছাগলের কয় পা? বিড়ালের কয় পা? কুকুরের কয় পা? আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ প্রাণীর মতো। উলাইকা কান আনআম বাল হুম আদল, এর চাইতেও আরো নিকৃষ্ট, ওই চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ। কুকুর আপনার আমার কোনো খেদমতে আসে, বিড়াল আপনার আমার কোনো খেদমতে আসে, গরু ছাগল আপনার আমার কিছু না কিছু খেদমতে আসে। গরু ছাগল দিয়া, গরু থেকে আমরা দুধ খাইতে পারি, গরুর গোশত খাইতে পারি। কুকুরটা আপনার আমার বাড়ি পাহারা দেয়, বিড়ালটা দিয়ে আমাদের অনেক উপকারে আসে। চিন্তা করে দেখেন। কিন্তু যে মানুষটা গুনাহগার, যে মানুষটা গুনাহ করে, গুনাহগারের দিয়ে কোনো উপকারে আসে না। গুনাহগারের কারণে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। কথা ঠিক কিনা? এই গুনাহগারের কারণে কিছুদিন পরে ভূমিকম্প হয়। কথা ঠিক কিনা? গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না? কিসের কারণে? গুনাহের কারণে। এর যুবক, হে আমার আকলবান জ্ঞানবান ভাইরা, তোমরা খুব খেয়াল করে শোনো। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, মানুষ যখন ইন্তেকাল করবে, মানুষ যখন মরে যাবে, মানুষ মরে যাওয়ার পরে মানুষের আমলনামার যে ডায়েরি, দফতরটা, খাতাটা লিখতেছেন, এই খাতাটা তার কাঁধের মধ্যে, গলার মধ্যে ঝুলন্ত অবস্থায় নিয়ে ময়দানে মাশরে উঠবে। কিয়ামতের দিন তার আমলনামার ডায়েরি নিয়ে তারপরে ওই মানুষটা ময়দানে মাহশরে উঠবে। এই আমলনামার ডায়েরি কোথায় থাকবে? আপনার আমার মরণ শেষ, আমলনামার ডায়েরি লেখাও শেষ, কিন্তু তিনটা আমলনামার ডায়েরি
চালুই থাকবে, তিনটা আমল লিখতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াত 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মাঝখানে আছে হাফিজি কোরআনের। আমার আল্লাহ বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই আমল নামার ডায়েরি আমার আল্লাহ তাআলা বান্দার সামনে উন্মুক্ত খোলা অবস্থায় বের করে দিবেন। বের করে দেওয়ার পরে আমার আল্লাহ বলবেন, ইকরা, তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এখন তোমার আমল তুমি নিজেই হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। আপনি আমি দুনিয়ার ভিতরে কি করতেছি, মরণের আগ পর্যন্ত তিনটা আমল ছাড়া মরণের আগ পর্যন্ত সমস্ত আমল কিরামান কাতিবিন ফেরেশতারা ডায়েরি করতেছেন। একজন ফেরেশতা ডান কাঁধে আছে আর একজন ফেরেশতা বাম কাঁধে আছে। একজন ফেরেশতা যিনি ডান কাঁধে উনি কিন্তু সদা সর্বদা নেক কাজগুলো লিখতেছেন, আর বাম কাঁধে যিনি আছেন উনি কিন্তু সদা সর্বদা গুনাহের কাজগুলো লিখতেছেন। আমার আল্লাহ তাআলা সূরা কফের মধ্যে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, একজন ফেরেশতা ডান কাঁধে আরেকজন ফেরেশতা বাম কাঁধে। ওই ফেরেশতাগুলো তোমার আমার আমল নামাগুলো সব কিছু রেকর্ড করতেছে। মোবাইলের ভিতরে যেরকম ভাবে অডিও ভিডিও হয়, ময়দানে মাশরে আমার আপনার আমল নামা আল্লাহ তাআলা রেকর্ডগুলো সুন্দর করে ছাইড়া দিবেন। ময়দানে মাশরে চার ভাবে আমল নামা প্রকাশ পাবে। বিস্তারিত আলোচনা করার সময় নাই। বান্দা যখন দুইটা ঠোঁটের মাঝখান দিয়া কোনো কিছু বলে, সব কিছু দুইজন প্রহরীদার আছে রেকর্ড করে রাখে। আমার আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। বান্দা কওল, যত ধরনের বাক্য, যত ধরনের কথা, সেন্টেন্স এই দুইটা ঠোঁটের মাঝখান দিয়ে বের করে দেয়, হোক গুনাহের হোক নেকের, সব কিছু রেকর্ড করে রাখে। সব কোন ফেরেশতা রেকর্ড করে রাখে? সূরা ইনফিতার 30 নম্বর পারার ভিতরে আল্লাহ বলেন, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন যে দুইজন ফেরেশতা আছে সব কিছু লিখে রাখতেছে আমল নামা। কিরামান কাতিবিন ফেরেশতা দুইজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। কিরামান কাতিবিন ফেরেশতা দুইজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমল নামায়, সব কিছু লিখে রাখে আমল নামায়। ঠিক কিনা? আপনি আমি এই যে দুইজন সিকিউরিটি গার্ড আছে, সিসি ক্যামেরা আল্লাহ ফিট করে রাখছে, এই দুইজন থেকে আপনি আমি রেহাই পাবো না। সমস্ত আমল বন্ধ হয়ে যায় মানুষ মরার সাথে সাথে, কিন্তু তিনটা আমলের দরজা চালু থাকে। এই তিনটা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاث। হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন, মানুষ যখন ইন্তিকাল করে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজা বন্ধ, কিন্তু ইল্লা মিন সালাত, হরফে ইস্তিসনা দিয়ে বুঝাইছেন ইল্লা মিন সালাত, কিন্তু তিনটা আমলের দরজা চালু থাকে। এর ভিতরে এক নাম্বার আও সাদাকাতান জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? এই যে রাস্তাটা করে দিবেন, যত মানুষের জমি দিয়া এই রাস্তা হইছে, কোনো না কোনো সময় এই জমিনের মালিক একজন ছিল না, যত মানুষ জমি দিয়া এই রাস্তার হচ্ছে তাদের আমল নামাই নেক যাচ্ছে। যারা কালভার্ট করে দেয়, ব্রিজ করে দেয়, মসজিদ করে দেয়, মাদ্রাসা করে দেয়, নেক কাজ করার জন্য ভালো ভালো জায়গাগুলো করে দেয়, ব্যবস্থা করে দেয়, যারা টাকা দেয়, যারা পয়সা দেয়, এগুলো হলো সদকায়ে জারিয়া। আমার আল্লাহ তাআলা সূরা ফাতির
34 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা তিনটা কাজ করবে, যারা তিনটা কাজ করবে, তিনটা কাজকে আমার আল্লাহ তাআলা বলেন তিনটা কাজ হলো তিনটা ব্যবসা, যে তিনটা ব্যবসা দুনিয়ার জমিনে আমার বান্দারা করবে। এর ভিতরে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কালাম এই কোরআনে কারীম তেলাওয়াত করবে, যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনে কারীম তেলাওয়াত করলে প্রতিটা হরফে 10টা করে নেকি হয়, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াত করলে এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে করে জান্নাতে নিবে। বিস্তারিত আলোচনা করার সময় নাই। যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, এক নাম্বার। 2 নাম্বার হলো যে ব্যক্তি আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 3 নাম্বার হলো যে ব্যক্তি গোপনে এবং প্রকাশ্যে দান সাদকা করবে। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সে যেন আমার সাথে 3টা বিজনেস করলো, 3টা ব্যবসা করলো, যেই 3টার ভিতরে লাভ আর লাভ, এই 3টা ব্যবসার ভিতরে লোকসান নাই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? নামাজ পড়লে লাভ আছে না নাই? গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ যে অর্থ সম্পদ আপনাকে আমাকে দিবেন, এগুলো যদি আল্লাহর রাস্তায় খরচ করি তাহলে লাভ আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আও সাদাকাতান জারিয়া, কোন মানুষ যদি মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াজ মাহফিলের জন্য এরকম ভাবে কিছু দান খয়রাত করে, এটাকে সদকায়ে জারিয়া বলা হয়। আমার ভাই বলছেন যে ভাই আসলে তো কালেকশন করা মুখ্য উদ্দেশ্য না, এই চিন্তা চেতনাও নাই, এই আঞ্জামটা করতে যায় মাদ্রাসার কিছু কাজ আছে, মোটামুটি 30-40 হাজার টাকার কাজ আছে, একটু টাকা পয়সার দরকার আছে, আর দোয়া কবুলেরও কিছু লক্ষণ আছে। আমাদের গ্রামে, আমাদের গাজীপুরে প্রত্যন্ত এলাকায়, গ্রামগঞ্জে এরকম মাইমিসিং, নেত্রকোনা, হালুয়াঘাট, শেরপুর, জামালপুর, আপনারা যারা আছেন ওই সকল এলাকায় মোটামুটি রাত্র গভীর পর্যন্ত বয়ান বক্তৃতা চলে। কিন্তু আমরা তো শহরের মধ্যে এরকম গভীর রাত্র পর্যন্ত বয়ান চালাইতে পারি না। কারণ কি, পরের দিন আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন চিন্তা চেতনা, আমাদের মাদ্রাসা আছে, এরকমভাবে স্কুল কলেজ ভার্সিটি আছে, সময় দেওয়া লাগে। কারণ আমরা বিতি ব্যস্ততার মানুষ, আমাদের আড্ডালি আছে, আমাদের অনেক চাপ আছে, কথা ঠিক কিনা জোরে বলেন। এর জন্য আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত হলো 11:30টার ভিতরে দোয়া করে শেষ করে দেওয়া। এই 11টার আগে আমি কেউ উঠবেন না, আল্লাহর হস্তে ভাই। এই যে কালেকশনের কথা কইলে, এটা শহরেও এই রোগ আছে না? হাই হাই রি, আমরা ভাবছিলাম এই রোগ খালি গ্রাম হই। দেন দেন, এদিক দিয়ে একটু জায়গা দেন, আমার হাতে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইবান এই যে দেখেন, খুশি খুশি অনেকেই কই বুঝে হুজুরে কালেকশন শুরু করে দিছে, হুজুর মনে হয় কালেকশনের বক্তা। ভাই আমি কালেকশন করতে পারি না, কালেকশন করা আমার চিন্তা চেতনাও নাই। কিন্তু আমার ভাই যেহেতু বলেছেন একটু খেদমত করি মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য, আপনারাও শরীক থাকেন। এই শরীক থাকলে